মহকুমা ভিত্তিক শুরু হয়ে গেছে বন মহোৎসব কর্মসূচি। প্রত্যেকটি মহকুমাতেই চলবে এই বন মহোৎসব কর্মসূচি। ঠিক তারই অঙ্গ হিসেবে গন্ডাছড়া মহকুমা উল্টাছড়া ভিলেজে একলব্য স্কুলে এদিন রাজ্য বন দফতরের উদ্যোগে মহকুমা ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, উপস্থিত ছিলেন এমডিসি খত্রজয় রিয়াং সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে একলব্য স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন অতিথিরা। মহকুমা বন আধিকারিক বন মহোৎসবে তাৎপর্য তুলে ধরেন। বিধায়িকা বলেন, শুধু রাবারকে গুরুত্ব দিলে হবে না। রাবার থেকে ভালো আয় হয় ঠিকই, কিন্তু তাতে পরিবেশ ক্ষতি হয়। আমাদের মহকুমায় কেন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে তা ভাবা দরকার। ত্রিপুরায় শুধু রাবার নয়, নারিকেল, আনারস, কলা, আম সহ নানা ফলের গাছও ফলন হয়। তাই এই বিষয়টা নিয়ে এদিন বিধায়িকা আলোচনা করেন। কি বলছেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, শোনাবো। প্লান্টেশন করেন, আপনারা প্রমাণ দেখতে পাই। আমরা নিজস্ব আমাদের সাব ডিভিশন, অন্য সাব ডিভিশনের কথা বলবো না, কিন্তু আমাদের সাব ডিভিশনের মধ্যে আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কেন করা হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমাদের যে নারকেল কুঞ্জতে, আমাদের এই ত্রিপুরা রাজ্য শুধু রাবার না, বিভিন্ন ধরনের ফলের গাছও এখানে ফলন হয়। আমাদের জমি কিন্তু আমাদের দরাই ডিস্ট্রিক্টে বিশেষ করে আমাদের গন্ডাছড়া সাব ডিভিশনে বেশিরভাগ আমরা জল থাকে এবং টিলা থাকে। যেমন জলে আমরা বিভিন্ন মাছ চাষ করে এটাই দিয়ে কর্মসংস্থান হয়। এই উৎসবকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অন্যদিকে এই মহকুমায় রাবার ছাড়াও ম্যাঙ্গো থেকে শুরু করে অর্থাৎ আম, আনারস, নারিকেলেরও যেন চাষ করা হয়, বাগান তৈরি করা হয়, সেই কথাটার উপরও কিন্তু গুরুত্ব দেন বিধায়িকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।